হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের রেসিপি আমার খুবই সিম্পল। আজকে আমি তেলাপিয়া মাছ বারবিকিউ করেছিলাম। তো তার জন্য এখানে আমি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম আর সুন্দরভাবে কেটেও নিয়েছি। তো এখানে আমি তেলাপিয়া মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এগুলো অংশ কাটা কাটা ছিল, সেগুলো দিয়েও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখবেন, তাহলে বারবিকিউটা খেতে ভীষণ মজা লাগে। তো আমি 1 থেকে 1.5 ঘন্টা আগে বারবিকিউয়ের জন্য মাছটা রেডি করে রাখতেছি। তো মাছটার গায়ে ভালোভাবে মশলাটাকে সেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমার হাতটা কেটে গিয়েছিল, প্রচণ্ড জ্বলতেছিল হাতটা, যেহেতু এখানে মরিচ দেওয়া আছে। তো তারপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। দেওয়ার পরে মাছটাকে এখন দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, তো মাছটাকে দিয়ে দিচ্ছি। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে বারবিকিউ করে নেওয়ার পালা। তো খুব সাবধানে করতে হবে এই কাজটা। আমি 2টা খুন্তির সাহায্যে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এক পাশটা উল্টিয়ে দিলাম, আর এক পাশে যে মশলাটা ছিল সেটা একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে করে মাছটা একটু সুন্দরভাবে মশলাটা গায়ের ভিতরে লাগে আর ভিতরেও প্রবেশ করে, আর সুন্দরভাবে মাছটা ফ্রাই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে লাগিয়ে নিলাম ব্রাশটা দিয়ে। তো মাছ বারবিকিউ করা কিন্তু খুবই ইজি। তো আমি আজকে চুলায় বারবিকিউ করেছিলাম। আপনাদের যাদের বারবিকিউ মেশিন আছে তারা চাইলে মেশিনেও বারবিকিউ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি অপর পিসটা উল্টিয়ে দেওয়ার পরে সেম প্রসেসে একটু মশলাগুলো ব্রাশ করে নিচ্ছি মাছের শরীরে, দেখতেই পাচ্ছেন। তো এক পাশটা ভাজা হয়ে গেছে, এই পাশটাকে উল্টিয়ে পাল্টে আবারও ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে মাছটা কিন্তু আমার ফ্রাই করার শেষের দিকে একদম। তো একটা পাশ হয়ে গেছে, আর অপর পাশটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাথার সাইডটা, লেজের সাইডটা একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা কাঁচা না থাকে, সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই বারবিকিউ মাছটা কিন্তু রুটির সাথে বা ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। আমি আজকে দুইভাবেই করেছিলাম, রুটির সাথেও আর ভাতের সাথেও সার্ভ করেছি। তো এই তো ডেকোরেশনটা করে দিলাম সুন্দর করে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।